নতুন ধারার রাজনীতি করবেন লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্য, তিনি যতটুকু মুভ করেছেন সেখান থেকে এটা বোঝা যায়। দুঃখজনক হলে সত্য, বাবরের পাশে বিএনপি নেই। আমরা জনগণ, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জনগোষ্ঠী বাবরকে এনকারেজ করে যাব, প্রয়োজন দেখা করব। নতুন কিছু ইঙ্গিত পাওয়া যায়। দেখেন, লুৎফুজ্জামান বাবর সাহেব সম্পর্কে আমি আগেই বলেছি যে বিএনপির মধ্যে এই মুহূর্তে তারেক রহমানের পর সবচেয়ে জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর। বাবর সাহেব যেদিন মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে তিনি সাথে সাথে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ নেতারা অনেকে ছিলেন। কিন্তু এরপর বাবরকে কোথাও ডাকছেও না বা বাবরের সাথে বিএনপির হাইকমান্ডের কেউ দেখাও করছে না। বাবর সাহেব নেত্রকোনায় ছিলেন বা ঢাকায় আসছেন, অসুস্থ ছিলেন, হসপিটাল ছিলেন, রাস্তায়ও বের হচ্ছেন, কিন্তু বিএনপির পদধারী বা বিএনপি বলতে বর্তমানে আমরা যাদেরকে বুঝি তাদেরকে পাশে বলছেন। বাবরের ব্যক্তিগত একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটা ঘটনা, এটার মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট হচ্ছে। আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বিএনপির কোনো সিনিয়র নেতাদের আমরা দেখতে পাচ্ছি না, যারা আছে বাবরের নিজস্ব বলয়ের লোকজন। এখন কোকোর কবর জিয়ারত, এটা তো বিএনপির আরো বড় বড় নেতারা করেছে, তাদের কর্মসূচি ছিল। তো এখানে লুৎফুজ্জামান বাবরের পাশে যদি বিএনপি থাকতো অথবা বাবরকে যদি বিএনপি ধারণ করত, তাহলে এই কবর জিয়ারত করার সময় বাবরের পাশে বিএনপির কমপক্ষে একজন স্থায়ী কমিটির সদস্য থাকতো, বা রুহুল কবির রিজভী বা যুগ্ম সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এই টাইপের দু একজন থাকতো, ভাইস চেয়ারম্যান। কিন্তু গুরুত্বপূর্ণ কেউ নেই, মানে বাবরকে এড়িয়ে চলছে। বাবরের সাথে গেলে তো ভারত রাগ করবে। রিজভী ভারতের ভয়ে ভারতের খপ্পরে পড়েছে। অতএব বাবরের সাথে চলাফেরার ক্ষেত্রে বিএনপির নেতারা এখন থেকে সাবধানতা অবলম্বন করবে। যে আমি বাবরের সাথে ছবি তুলবো, কবর জিয়ারত করতে যাব, আমি কিনা রেড লাইনে পড়ে যাই, এই ভয়টা থাকবে। এই জন্য বিএনপির পদধারী বা যারা বর্তমান বিএনপির সাথে একমত, তাদেরকে আপনি বাবরের পাশে দেখবেন না। আমরা যদি একটু খবরটা দেখি দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 24 জানুয়ারি শুক্রবার দুপুরে বরণীতে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও লুৎফুজ্জামান বাবর বনানী কবরস্থানে তার মা বাবার কবর জিয়ারত করেন। এই মা বাবার কবর জিয়ারত, বিশেষ করে আরাফাত রহমান কবর জিয়ারতের সময় তো বিএনপির বড় বড় নেতারা থাকার কথা ছিল পাশে, কিন্তু নেই। কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে যাচ্ছেন, প্রথমে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেছেন। এর দ্বারা কি বোঝা যায়? লুৎফুজ্জামান বাবর তার আগের যে আদর্শিক রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা রাজনীতি, সেটা করবেন। জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতি করবেন, জিয়া পরিবারের আদর্শের রাজনীতি করবেন। নতুন যে ভারতপন্থী বিএনপি, এই ভারতপন্থী বিএনপি রাজনীতি করবেন না। দেখবেন যে লুৎফুজ্জামান বাবর বিভিন্ন সেমিনারে আমন্ত্রণ পাচ্ছেন, কিছুদিন পর বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিবেন, তখন জিয়াউর রহমানের কথা বলবেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলবেন, এবং বিএনপি নেতা তার সাথে চলবে না, গুরুত্বপূর্ণ জায়গায় দাওয়াত দিবে না, তার কোনো পদ পদবি নেই, পদ পদবি দিবেও না তাকে। দর্শক, নতুন ধারার রাজনীতি কি? যে জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করবেন লুৎফুজ্জামান বাবর। এজন্য জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে মুসলিম জাতীয়তাবাদ কিংবা ইসলামী মূল্যবোধ ছিল। এই ইসলামী মূল্যবোধটা ভালোভাবে ধারণ করবেন। কোরআন হাদিস চর্চা ছিল, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল জিয়াউর রহমানের রাজনীতিতে। জিয়াউর রহমান রাজনীতিতে মুক্তিযুদ্ধ ব্যবসা ছিল না, রাজাকারদেরকে বড় বড় পোস্ট পজিশন দেয়া জিয়াউর রহমানের রাজনীতি ছিল। শাহ আজিজ, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মুজাহিদ, আরো অনেকে আছে। বিএনপির ভিতরেও ছিল আব্দুর রহমান বিশ্বাস, ধরে ধরে রাজাকারদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানানো। তো এই যে জিয়াউর রহমান রাজনীতি, ওই রাজনীতিটাকে ধরে রাখতে চাইবেন লুৎফুজ্জামান বাবর, এবং সামনে রাজনীতি আরো অঘটন ঘটবে, ওয়েট অ্যান্ড সি। যেমন ডক্টর ইউনূস সরকারের অধীনেই সংস্কার শেষে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাইবে না। কেন চাইবে না? বিএনপি তো নিশ্চিত যে বিএনপি 10% ভোট পাবে না, এই জন্য তারা নির্বাচন বর্জনের ইস্যু অলরেডি খোঁজা শুরু করেছে। এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। কিন্তু জনগণের যদি 70-80% মানুষ ভোট দিতে যায়,
তাহলে বিএনপি নির্বাচনে না গেলে তো আর কিছু আসে যায় না। হ্যাঁ, যদি এরকম হয় যে বিএনপি নির্বাচনে না গেলে 5% ভোটও কাজ হয় না, তাহলে একটা বিষয় চলে, কিন্তু জনগণ ভোট দিতে যাবে, এটা জানে বিএনপি। যার ফলে বিএনপি নির্বাচন বর্জন করার চেষ্টা করলে বা করলেও বিএনপির দেশপ্রেমিক অংশ নির্বাচনে আসবে, বিএনপির নামে বা বিএনপির একটা অংশ নিয়ে। তখন লুৎফুজ্জামান বাবর সাহেবদেরকে কাজে লাগতে পারে। অতএব লুৎফুজ্জামান বাবর সাহেব নতুন ধারা রাজনীতি করছেন, প্রো বাংলাদেশ রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার রাজনীতি, জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি।